নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজ যেহেতু শুক্রবার, শুধুমাত্র আলোচনা করব বাজারের প্যাটার্ন অনুযায়ী বাজার কিভাবে চলেছে এবং ওপরের দিকে আগামী দিন আরো কতটা যেতে পারে সেই নিয়ে আলোচনা করব। বেশ কয়েকদিন আগে পর্যন্ত কি বলেছিলাম, হারমোনিক পিয়ারজেড লেভেল 1.618, এই লেভেলটা অনুযায়ী কিন্তু আপনারা টার্গেট দেখতে পারেন। যেটা বলেছিলাম 21,130, 40, 50 এই জায়গাটার কাছাকাছি। আর দেখতেই পেয়েছেন এই লেভেলটাকে ব্রেক করেও কিন্তু উপরের দিকে চলছে। তার মানে ফার্স্ট টার্গেট হারমোনিক পিয়ারজেট অনুযায়ী কিন্তু কমপ্লিট। সেকেন্ড টার্গেট কতটা পর্যন্ত যেতে পারে? এত দূর পর্যন্ত বন্ধুরা, যেটা হচ্ছে 22,550, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এই জায়গাটার কাছাকাছি গিয়ে এখান থেকে কিন্তু রিভার্সালও দেখতে পারেন। আবার এর মধ্যে কি হতে পারে, যে উপরের দিকে হয়তো চলছে তা সত্ত্বেও কিন্তু তলার দিকে এই রকম, যেমন রেড ক্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন, এরকম একদিন দুদিন হয়তো তলার দিকে কিছুটা রেস্টও করতে পারে বাজার, বা সাইডওয়েজ হয়ে যেতে পারে। তারপর আবার কিন্তু উপরের দিকের জন্য মুভ হবে। কারণ এই লেভেলটা যেহেতু ব্রেক করে দিয়েছে, তো সুতরাং সেকেন্ড টার্গেটের দিকে বাজার কিন্তু যাচ্ছে। হারমোনিক পিয়ারজেড লেভেল অনুযায়ী সেকেন্ড টার্গেট যেখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 22,550, ঠিক এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত। এর কাছাকাছি থেকে আবার যদি রিভার্সাল পাওয়া যায় সেক্ষেত্রে বাজার পড়বে। আদারওয়াইজ এখান থেকেও কিন্তু থার্ড টার্গেটের দিকে আবার যাবে। আর এইখান থেকে উপরের দিকে টার্গেটটা অনেক বড় মনে হলেও মনে রাখবেন বন্ধুরা, যে আলটিমেট কিন্তু বাজার এক সপ্তাহই হোক বা দু সপ্তাহতেই হোক উপরের দিকেই কিন্তু শুট করবে। আর যদি দেখেন যে কোনো কারণে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, যেটা হচ্ছে 21,125, এই লেভেলটাকে যদি ব্রেক করে তলার দিকে সাস্টেন করে, সেক্ষেত্রে এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন, এইটা যতক্ষণ না ব্রেক করে একটা ক্লোজিং পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু বাজারের মধ্যে এখনো সেলের দিকে আসা যাবে না, বা আসা কিন্তু সম্ভব নয়। বাজার যখনই তলার দিকে কিছুটা পড়বে সেখান থেকে কিন্তু রিট্রেস করে উপরের দিকেই বাজার কিন্তু চলে যাবে। আর তলার দিকে যে সুইং লোটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে কত, 20,775। এই ঠিক লেভেলটা ব্রেক করে যদি একদিন এর তলায় ক্লোজিং পেয়ে যান, তার মানে জানবেন যে এখান থেকে কিন্তু বাজার তলার দিকে পড়ার জন্য বা নতুন কোনো প্যাটার্ন বাজারের মধ্যে করার জন্য তৈরি হচ্ছে। যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি হতে পারে, আগামী সোমবার দিনও দেখতে পারেন যে এখান থেকে হয়তো তলার দিকে কিছুটা পড়েছে। তার মানে এই নয় যে এখান থেকে আর উঠবে না, বা এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেল। কারণ পড়তেই পারে, পড়ার পরও এখান থেকে কিন্তু উপরের দিকে আবার শুট হতে পারে। আবার সাইডওয়েজ মার্কেটও দেখতে পারেন, ছোট ছোট বডি হয়তো দুদিন একদিন ধরে চললো, তারপরে কিন্তু আবার একটা উপরের দিকে মুভ দেখার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ বাজার থেমে থেমেই কিন্তু উপরের দিকে শুট আপ করে যাবে। দেখতেই পেলেন আজকে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন কিন্তু সারা দিন ধরে দেখলেন। তারপরে একটার পর থেকে ফাইনালি এখান থেকে কিন্তু উপর দিকে শুট আপ করা শুরু হয়ে গেল। তো এই রকম ভাবেই কিন্তু বাজার চলে বন্ধুরা। ট্রেন্ডটাকে ফলো করতে হয়, তার জন্য টেকনিক্যালটাকে জানতে হয়, কত লেভেলটা পর্যন্ত বাজার যেতে পারে, বা উপরের দিকে কোন জায়গা থেকে বাজার তলার দিকে আসতে পারে, কোন সুইংটা ব্রেক করলে তবে ওখান থেকে আপনারা শর্ট করতে পারবেন। সেইগুলো পুরো ক্যালকুলেশন করেই তবে কিন্তু একটা ট্রেড নেওয়া যায় ইন্টারডেতে। আদারওয়াইজ একদিন দুদিন হয়তো কোনো কারণে আপনারা পয়সা পেয়ে যেতেই পারেন ট্রেন্ডের দিকে যদি ঠিক কাজ হয়ে থাকে। আর তার মানে এই নয় যে রেগুলার ওই রকম ভাবেই আপনারা পয়সা পেতে থাকবেন। দেখবেন যে দুদিন একদিন ঠিক হলো, হয়তো তারপরে একটা দিন এমন আসতে পারে যেদিন ভুল প্রেডিকশন করলেন আর পুরো ক্যাপিটালটাই ওয়াইপ আউট হয়ে গেল। প্রফিট তো দূরের কথা, ছেড়েই দিন। সুতরাং বাজারের মধ্যে যদি টিকে থাকতে হয়, অপশানে যদি কাজ করতে হয়, তাহলে টেকনিক্যালটা কিন্তু স্ট্রং করতেই হবে। টেকনিক্যাল নলেজটা যদি স্ট্রং না করতে পারেন তাহলে কিন্তু বাজারের মধ্যে টিকে থাকতে পারবেন না। রেগুলার বেসিস দেখবেন, আপনার যখন ট্রেড করার পর দুদিন একদিন হয়তো প্রফিট করেও ফেললেন কোনো কারণে, একটা দিন এমন দেবে যেখানে আপনার প্রফিট সমেত হচ্ছে আপনার ক্যাপিটাল পুরোটাই ওয়াইপ আউট হয়ে যেতে পারে। সুতরাং শিখুন, তারপর মার্কেটের মধ্যে আসুন। আদারওয়াইজ স্টক নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারেন বিগিনার্স লেভেলে। এইটুকুনি মেসেজ দেওয়ার ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।